হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, লিপ বাম আর্টের কাজ। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি আরও নতুন নতুন কাজ দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি লিপ বাম আর্টের কাজের জন্য আমি নিয়ে নিলাম লিপ বাম ড্রাই ক্লে। আমি সবসময় হাতে বানানো ক্লে দিয়ে কাজ করি, এই প্রথম আমি রেডিমেড ক্লে দিয়ে কাজ করতেছি। আমি সবসময় নিজে ক্লে বানাইয়ে তারপরে আমি কাজ করি, এতে আমার খরচটা যেমন কম পড়ে, যেহেতু ক্লেটাও নিজের মনের মতো করে বানানো যায়। তো এটা ছিল রেডিমেড ক্লে। তো ক্লেটাকে আমি একটু ভ্যাসলিন সাথে অ্যাড করে ক্লেটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আমি একসাথে তিনটাতে কাজ করতেছি। তা আগে আমি ক্লেগুলাকে ভালোভাবে ডিজাইন করে বসিয়ে নিচ্ছি। এগুলা চিকন মোটা আপনাদের নিজের মনের মতো করে বসিয়ে নেবেন। যে আমি তিনটাতেই ক্লেগুলা বসিয়ে নিলাম। এখন আমি রং করব। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পারেন। আমি এখানে ফেব্রিক্স ইউজ করতেছি। তো প্রথমে আমি সাদা কালারটা দিয়ে দিলাম নিচে, যাতে সাদা কালারের উপর রংটা ভালোভাবে সেট হয়, সেই জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন, যে যার যার মনের মতো করে কালার দিয়ে সাজিয়ে নেবেন। আমি এখানে রেড কালারটা দিয়েছি, ব্লু কালার আর অরেঞ্জ কালারটা দিয়েছি। আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। আপনারা যদি চান তাহলে এই কালারের উপরে রংটা করার সময় এর উপরে আপনারা জরি ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা দেখতে একটু চকচকা হবে। আমার বাসায় জরি ছিল না, তাই আমি জরিটা ইউজ করি নাই। জরিটা দিলে আরও ভালো লাগে। তো একটু ক্লে আমার একটু বেশি হয়েছিল, তো বেশি ক্লেটা দিয়ে আমি ছোট্ট একটা টব বানিয়ে নিলাম আমার মেয়ের জন্য। ওটা তো আমি রং করে নিলাম। এখন আমি আরেকটাতে রং করতেছি, এটাতে আমি কালো কালার দিচ্ছি। অনেকে আবার সাদা রাখতেও পছন্দ করেন, যারা সাদাটাই ভালো লাগে যাদের কাছে, তারা এর উপরে রং দিবেন না, শুধু হালকা সাদা কালারটা দিয়ে দিবেন, অথবা বার্নিশ করে নিতে পারেন। বার্নিশটা করে নিলে সাদা কালারের উপর আর রং দেওয়া লাগে না। আবার এগুলো করার পরও আপনারা বার্নিশটা ইউজ করতে পারেন। এখানে যদি ক্লিয়ার বার্নিশটা ইউজ করা হয় তাহলে জিনিসটা দেখতে অনেক চকচকা হয়। আমি এখানে কোনো বার্নিশ ইউজ করি নাই, নর্মালি করেছি। তো এখন আমি এর উপরে মিরর সেট করে নিচ্ছি। আমি গ্লু গান দিয়ে মিররটা সেট করে নিচ্ছি, আপনারা চাইলে ফেভিকল দিয়েও সেট করতে পারেন। তো এখানে আমি আমার বাসায় যে মিরর ছিল ওগুলো ইউজ করতেছি। আপনারা চাইলে এর ডাইস অনুযায়ী বা ফুলটা অনুযায়ী মিরর পাওয়া যায়, ওগুলো এনে ইউজ করতে পারেন, ওটা ফাঁকাটা অনুযায়ী। আমার যেগুলো ছিল ওগুলো আমি লাগিয়ে নিচ্ছি।
বিভিন্ন ধরনের মিরর আছে, শেপ করা থাকে, পাতার শেপে, ফুলের শেপে। ওগুলা দিলে আসলে ভালো লাগে। আমার বাসায় যেহেতু ছিল আমি আর কিনে আনি নাই, এগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। মাঝের অংশটাতে আপনার একটা গোল মিরর দিতে পারেন। আমার বাসায় ছিল না মিরর গোলটা, তাই আমি দিতে পারি নাই। এই যে আমার তিনটাই 3 কালারের করে ফেললাম। একটা ছিল বড়, একটা মিডিয়াম, একটা ছোট, 3টা 3 ধরনের। এগুলো আমি ওয়ালে সেট করার জন্য তৈরি করেছি। একটা আমি ওয়ালে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার কাজগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।